আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকালবেলা হচ্ছে ভোর 5টা বাজে, সুফিয়া ঘুম থেকে ওঠার পরে হচ্ছে আমরা ওকে একটু খাওয়ানোর ট্রাই করি বিস্কিট দুধ। আমি খাবারটা সুফিয়াকে খাওয়াইছিলাম হচ্ছে তখন 6:30 বাজে আর কি। তো খাবারটা পেটে রাখতে পারে না, সাথে সাথে বমি হয়ে যায়। তো এর জন্য হচ্ছে যে একটু ফেনা ভাত রান্না করছি, দেখি এটা খাওয়াই। হয়তো গরমের কারণে বাচ্চাটা বমি করতেছে, কালকেও বমি করছে দুপুরে, এরকম হইতেছে কেন জানি না, হয়তো বা গরমের কারণে। এর জন্য একটু ফেনা ভাত করছি আর একটু একটা আলু ভর্তা করছি আর কি। এখানে মরিচ দিই নেই, শুধুমাত্র একটু পেঁয়াজ দিছি, একটা ডিম পোস্ট করে দিলাম, দেখি খাওয়াইতে পারি কিনা। ছোট মানুষ, হয়তো গরমের কারণে প্রবলেম হইতেছে। খাবারটা এই যে নিয়ে আসছি, কিন্তু আমার মেয়ে খাবার দেখেই ওই যে যায় শুয়ে আছে, কি বলবো। ঠিক আছে বাবা, আসো এখানে, আসো মা, এখানে আসো। তো সুফিয়া খেলো না, সুফিয়া খাওয়ার ভিতরে বমি করে দিছে। কি বলবো, মেয়েটার শরীরটা অনেকটাই খারাপ মনে হইতেছে, গরমের কারণে হয়তো বা। যাই হোক, ওর খাবারটা আমি খেয়েছি, খাই নাই। আর এখানে কালকে রাত্রে আমি ডাল চচ্চড়ি করছিলাম, কালকে তো আমি ভিডিও করিনি। আর এখানে ফ্রিজ থেকে সব কিছু বের করে নিয়েছি, ফ্রিজটা একটু পরিষ্কার করবো। তো এই যে ডিপ ফ্রিজ, অনেকদিন হয়েছে পরিষ্কার করা হয় না, তো এটা একটু পরিষ্কার করবো আজকে। আপনাদের ভালো তো জানি না অবশ্য, কত বছরের পাতা করছে। এগুলো আমার পক্ষে সম্ভব না, বরফ জমে আটকে গেছে আর কি। যাই হোক, এখন গাছ থেকে নাগামরিচ ছিঁড়বো, চলুন আপনাদের সাথে শেয়ার করি। আর একটা বিষয়, আজকে তো শনিবার, আজকে হচ্ছে আগস্টের 3 তারিখ। আপনাদের ভাই বাজারে গেছিল, তাই আমি বেগুন দেখে আমি বলছি বেগুন ভালো হবে না, ভিতরে বিচি হবে। বাজি ধরছিলাম, কিন্তু বাজিতে আমি হেরে গেছি, বিচি হয়নি, কেটে দিচ্ছি এটা। যাই হোক, এখানে আছে বেগুন আর ধনিয়া পাতা আর একটু ভেন্ডি আছে। আজকে ভেন্ডিটা ভালো, ভেন্ডি ভাজি খাবো, অনেক দিন খেতে ইচ্ছা করতেছিল, তো আমি বলছি যে ভেন্ডি নিয়ে এসো। বেশি কিছু আনা না, এই 2-3 আইটেমই আনা হয়েছে। আর বাহিরে অনেক রোদ উঠছে আজকে, প্রচুর রোদ বাহিরে। তো মরিচ তুলবো আজকে গাছ থেকে, সেটা আপনাদের সাথে এখন শেয়ার করবো। এই যে সব মরিচ পেকে যাচ্ছে, তো এই মানে আমার এই একটা গাছে 2 ধরনের মরিচ। এই মরিচটা হচ্ছে প্রচুর ঝাল আর প্রচুর ফ্লেভার, বাট এই মরিচটা হচ্ছে ঝালও কম ফ্লেভারও কম, এই যে বড়টা। আর এই ছোটোটা এত মানে ঝাল আর এত ফ্লেভার, ঘেরান অন্যরকম, মানে কি বলবো, খুব ভালো লাগে। কিন্তু একই গাছে 2 রকমের মরিচ, ভাবতে কেমন লাগে তাই না বলেন? যে একটাই কিন্তু গাছ, এইখানে দেখেন গাছ কিন্তু এখানে একটাই, এই যে একটা গাছ, কিন্তু মরিচ 2 ধরনের হয়। এদিকে আগাও। তো বিসমিল্লাহর নাম নিয়ে শুরু করছি। গাছ থেকে, নিজের গাছ থেকে মরিচ তুলতেছি। এদিকে দেখাও, আজকে সব তুলে রাখবো, কারণ হচ্ছে পেকে যেতেছে, আর বেশি পাকলে তো বেশি, এমনিতে এইগুলো অনেক ঝাল হয়ে গেছে। এই গাছ থেকে আর ছিড়বো নাকি থাকবে? হ্যাঁ, আরো ছিড়বো যখন মন চাইবে পেরে খাওয়া, ওই গাছে দেয়। হ্যাঁ, তো এখন চলে আসছি এই গাছে, মানে এই সাইডের জানালার কাছে। তো এই গাছের সব মরিচ খাওয়া হয়ে গেছে, এই গাছে মরিচ নাই, যেটা আছে সেটা হচ্ছে এখনো এই যে তেমন একটা হয় নাই। এইখান থেকে ছিল, হ্যাঁ এটা ছিল, এই যে ছিল ওই যে আছে। হ্যাঁ, হ্যাঁ একদম থেকে গেছে। নিজের গাছ থেকে যে কোনো জিনিসই পেরে খেতে মজা লাগে, শাক সবজি আমার কাছে খুব ভালো লাগে। আমার জায়গা থাকলে হয়তো বা আমি আরও অন্য অন্য কিছু লাগাইতে পারতাম, আমার তো খুব ভালো লাগতেছে। এই যে দেখছেন, মাশাল্লাহ
কতগুলো মরিচ তুলছি, আর আমরা তো খাইছি, প্লাস আমার জায়ের বাসায় দিছি, তারপরে হচ্ছে আমার আর এক ভাবি আছে তাকে দিছি। এই যে তুলো, এটাও তুলো, আর এগুলো থাক, এগুলো ছিঁড়তে হবে না, এগুলো বড় হোক, আর যখন তোমার খাইতে ইচ্ছা করবে তুমি পেরে খেয়ে নাও, বুঝছো? এইখানে আর নাই, এই গেছে না, এই গেছে একটা আছে, এই গেছে দুটো আছে, এই গেছে দুটো থাক, ছোটো বড় হয়নি। তো এই যে হচ্ছে আমার নিজের গার্ডেনের নাগামরিচ। তো এটা হচ্ছে আমি ফ্রিজে রেখে দেবো, ডিপ করবো সামিয়ার জন্য। সামিয়া যে দেশের যে পরিস্থিতি, আসতে পারবে কি পারবে না সেটা জানি না এখনও, এর জন্য ওর জন্য রেখে। তো নিজের গাছ থেকে মরিচ ছিলাম, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছে, খুব আনন্দ লাগতেছে যে ইচ্ছা করলে সব জায়গায় কিন্তু শাকসবজি লাগাই খাওয়া যায়। আর আমার জানালার সাইডে জায়গা কম, সেইখান থেকে আমি মরিচ লাগিয়ে খেলাম, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে আমার। তো এখানে এই যে ফ্রিজটাকে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। তো ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে এই যে আইসক্রিম বের করে নিয়ে আসলাম, একটা পাইলাম, এটা গত বছর কেনা হয়েছিল আইসক্রিমগুলো, তো ভালো আছে, ডেট আছে অবশ্য, দেখেই খাচ্ছি। আর এই আইসক্রিমটা আমার আর আমার মেয়ের খুব পছন্দ, কিন্তু এটা অনেক মিষ্টি, আমি সব খেতে পারবো না, ডায়াবেটিস না। অনেক মজা, উপরে বাদাম চকলেট। আপনার ভাইয়া না খাও তো, না 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 এত খেতে পারবো না, তাতে না মজা না, অনেক মজা। গতবার আমি কিনছিলাম 4 টাকা, তোমার 6 টাকা, সামিনা মেজে নিয়ে আসলাম। তো 3টা খাইছিলাম, আর একটা ফ্রিজে রাখলাম, আর খাইতে মনে ছিল না, বুঝছো? এখন তুমি তো ফ্রিজ পরিষ্কার করতে যাবে করে নিয়ে। তো এখানে হচ্ছে আমি 2টা চুলাই অন করছি, 2টা চুলাতে তাড়াতাড়ি রান্না করে নেব, কারণ হচ্ছে বাদাম ভর্তা করব। আর হচ্ছে ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে একটু চিংড়ি মাছ খাইছি অনেক দিনের, ছোটো চিংড়ি, ওইটা ভর্তা করব। প্রথমে হচ্ছে মরিচ ভেজে নেব আর রসুন ভর্তার জন্য। বাংলাদেশের পরিস্থিতি তো ভালোই হচ্ছে না, যাই হোক যারা মারা গেছে তাদের জন্য আমরা সবাই আসেন দোয়া করি, সবাইকে যেন আল্লাহ ভেস্ত নসিব করে। আর সব মাকে আল্লাহ ধৈর্য ক্ষমতা দেখ, যে মায়ের বুক খালি হয়েছে এমন যেন আর কোনো মায়ের বুক খালি না হয়, দোয়া করি। আর বাংলাদেশের যে পরিস্থিতি, এটা কি বলবো, কবে ভালো হবে জানি না, একমাত্র উপর আল্লাহই জানে। যাই হোক সবাই সবার জন্য একটু দোয়া করবেন, যাতে সবার বাচ্চা কাচ্চা, তারপরে যে যারা মিছিলে যাচ্ছে সবাইকে যেন আল্লাহ হেফাজত করে, সবাইকে যেন আল্লাহ ভালো রাখে। তো আমি এই যে এখানে হচ্ছে বাদাম ভর্তা করার জন্য আমি রসুন আর হচ্ছে মরিচ ভেজে নিয়েছি, আর বাদামটাকে ভেজে নিয়েছি, আর এখন হচ্ছে এই যে চিংড়ি মাছটাকে ভেজে নেব। এই চিংড়ি মাছটাই মানে অল্প একটু চিংড়ি মাছ ছিল, তো সেটাই পাইছি ফ্রিজে, তো এটাকে এখন ভেজে ভর্তা করে নেব। আর পাশের চুলাতে হচ্ছে আমি ভেন্ডি ভাজি করে নিতেছি। তো ভেন্ডি ভাজি করার জন্য প্রথমে তো আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তারপর পেঁয়াজ রসুন দিয়ে একটু ভেজে, তারপরে চিংড়ি মাছ দিয়ে হলুদ আর লবণ দিয়ে ভেন্ডি দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আমি বাদামটাকে ভেজে, তারপরে বাদামের উপরে যে খোসাটা ওইটাকে একটু হাত দিয়ে ডলা দিয়ে তারপর উঠাই ফেলছি। তারপর হচ্ছে শিলপাটায় বেটে নিছি রসুন আর হচ্ছে মরিচ দিয়ে লবণ দিয়ে। আর আমি এক এক করে সব খাবারের টেবিলে নিয়ে আসছি, এই যে ভর্তাগুলো, তারপরে কালকের ডাল চচ্চড়ি, আর একটু গরুর মাংস ছিল আগের দিনে সেটা, আর হচ্ছে ভেন্ডি ভাজি, কারণ সব খাবার টেবিলে নিয়ে আসছি। আপনাদের ভাইয়ার হচ্ছে কাজ আজকে 3টা বাজে, তো ও চলে যাবে, মূলত ওর জন্য তাড়াতাড়ি করে খাবারটা টেবিলে নিয়ে আসছি। তো ও ভর্তা দিয়ে আর ভাজি দিয়ে খাবার খেয়ে চলে যাবে এখন। আর এই পাশে হচ্ছে আমি রান্নাঘরে এসে আবারও হচ্ছে চুলা ক্লিন করে নিছি। ভাইরে ভাই, আপনারা তো জানেন না, যারা ইউটিউবার বিশেষ করে যারা রান্নাবান্নার ব্লগ করে তারা হচ্ছে অনেক কষ্ট করে, কিন্তু আপনারা তো বুঝেন না, ভিডিও দেখেন না। আমি কিন্তু আবার ক্লিন করছি চুলা, তারপর রান্না বসিয়ে দিছি। আগে সব রান্না বান্না কমপ্লিট করে রেখে আপনাদের ভাইকে খাবার দিয়ে এসে আমি চুলাটাকে আবার ক্লিন করছি। তারপরে এই যে হাঁড়িটাকে মানে এই হাঁড়িতে ভেন্ডি ভাজি করছিলাম এটাকেও ধুয়ে নিছি। তারপরে এসে মাছ ধুয়ে ক্লিন করে
লবণ দিয়ে মাছটাকে ফার্স্টে ভিজিয়ে রেখেছিলাম, কারণ হচ্ছে বাংলাদেশি মাছ তো, তা না হলে একটু গন্ধ আসে। তো এর জন্য আমি একটু ভিজিয়ে রাখি সবসময়। ভিজিয়ে রাখার পরে হচ্ছে ভালো করে লবণ দিয়ে মাছটাকে ধুয়ে পরিষ্কার করে এখন এই যে রান্না বসিয়ে দিলাম। তো আমি এখন কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটি হালকা একটু কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে একটু আদা রসুনের পেস্ট দিলাম ধনিয়া, জিরা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে দিলাম। তো ভালো করে একটু মশলাটাকে আমি কষিয়ে নেব। তারপরে হচ্ছে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে যাতে পুড়ে না যায় কষিয়ে তারপর দিয়ে দেব হচ্ছে মাছ। তো মাছ দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি তো বাংলাদেশি মাছ খেতে ভীষণ পছন্দ করি, যার কারণে হচ্ছে একটু দাম বেশি হলেও আপনাদের ভাইয়া কিনে এনে দেয় আমাকে। তো এই ট্যাংরা মাছটা, এক প্যাকেট ট্যাংরা মাছ ছিল 5 ইউরো করে। তো আমার কাছে খুবই ভালো লাগে বাংলাদেশি মাছ। বিশেষ করে সুপে পেটে থাকতে আমি ইতালিয়ান মাছ খেতে পারছি, বাট এবার আমি খেতে পারতেছি না। বাঙালি মাছই ভালো লাগে। আর আমরা বাঙালি মাছ খেতে তো ভালো লাগবেই, তাই না? আমরা কি বিদেশি? যাই হোক, বিদেশি মাছ খাওয়া ভালো, কারণ সাগরের মাছ খাওয়া খুবই উপকার। কিন্তু এবার হচ্ছে আমি মানে ওই মাছের গন্ধগুলো নিতে পারতেছি না, কেন জানি না। আর বাঙালি মাছগুলা মানে একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখে অনেক টাইম মানে মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিলে তারপর কোনো গন্ধ থাকে না, আর ভালো করে রান্না করলে খাবারটা ভালো লাগে, মাছটা খেতে আর কি মজা হয়। এর জন্য আর কি আমি রান্না করি এইভাবে, আর আপনাদের ভাইয়া এনে দেয় আমাকে। তো এই যে আমি মাছটাকে দিয়ে দেওয়ার পরে হচ্ছে মাছটাকে আবার একটু ঢেকে কষিয়ে নিয়ে একটু টমেটো দিয়ে দিছি, তারপর দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ। তো ভালো করে কষিয়ে আবার হচ্ছে গিয়ে একটু ঝোলের পানি দিয়ে আবার কষিয়ে নিয়ে একটু ঢেকে দিয়ে তারপর হচ্ছে গিয়ে এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর ধনিয়া পাতার ফ্লেভারে মাছের স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তো এই যে এখানে আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি চুলাটাকে অফ করে দিব। তো মাছ রান্না শেষ, আর আমি হচ্ছে যে মাছটাকে এখন নিয়ে আসছি টেবিলে। এখন হচ্ছে আপনাদের ভাইয়া তো চলে গেছে, আমি হচ্ছে খাবার খেয়ে নেব। তো হচ্ছে যে 2টা ভর্তা আর হচ্ছে ভেন্ডি ভাজি দিয়ে ভাত খেয়ে চলে গেছে। আর এখানে যে এখন আমি খেতে বসে গেছি। প্রথমত আমি হচ্ছে বাদাম ভর্তা দিয়ে খাবো। আমি আমার লাইফের ফার্স্ট টাইম হচ্ছে বাদাম ভর্তা করলাম নিজে হাতে। আমি আগে পরে কখনো করিনি, আর আমি মনে হয় আমি ছোটোবেলায় খেয়েছি, বাট বড় হয়ে আমি কখনো খাইনি। আমি যখন খেয়েছি তাও আমি জীবনের ফার্স্ট একবার খেয়েছি, আর এবার দিয়ে দ্বিতীয়বার খেলাম, তাও আবার নিজের হাতে বানিয়ে খেয়েছি। তো মাশাল্লাহ কি বলবো, ভর্তা আসলে বাদাম ভর্তা যে এত মজার হয় আমার জানা ছিল না। ভীষণ টেস্টি বাদাম ভর্তা, সত্যি কথা আমার কাছে তো খুবই ভালো লাগছে। কার কার কাছে বাদাম ভর্তা ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার খুবই পছন্দ হয়েছে বাদাম ভর্তা, সত্যি কথা। এখানে কিছুই দেই নাই, শুধু দিয়েছি রসুন আর হচ্ছে শুকনো মরিচ আর বাদামটাকে টেলে তারপর ভর্তা করছি, অন্য আর কিছুই দিই না। আর চিংড়ি মাছ ভর্তাটার ভিতরে হচ্ছে দেওয়া হয়েছে ধনিয়া পাতা, কাঁচা পেঁয়াজ আর রসুন আর হচ্ছে শুকনো মরিচ। তো 2টা ভর্তা ভীষণ টেস্টি হয়েছিল। সব থেকে বেশি মজা লাগছে আমার কাছে হচ্ছে বাদাম ভর্তা। আর সবসময় তো আমরা চিংড়ি মাছ ভর্তা খাই, এর জন্য হয়তো বা ওটা আজকে ততটা লাগে নাই, কিন্তু সব থেকে বেশি মজার ছিল বাদাম ভর্তাটাই, হয়তো বা প্রথম খাইছি এর জন্য। যাই হোক, তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার খাবারটা খেয়ে নিচ্ছি। আর এই যে এখানে মাছটা কিন্তু খুব মজা হয়েছিল আজকে। অনেক দিন পর প্রশান্তের একটা বৃষ্টি হচ্ছে, কি যে শান্তি লাগতেছে কি বলবো। জানালা খুলতে পারতেছি না, কারণ পানি আসতেছে, রান্নাঘরে পানি এসে ভরে গেছে। আমি একটু শুয়েছিলাম, খেয়াল করলে হঠাৎ করে রাতে বৃষ্টি হচ্ছে বাহিরে। খুবই আনন্দ লাগতেছে, অনেক দিন পর মানে প্রচণ্ড গরম ছিল, তারপর আজকে হঠাৎ বৃষ্টি হচ্ছে। আলহামদুলিল্লাহ আজকে একটু ঠান্ডা হবে, ভালো লাগতেছে, খুব আনন্দ লাগতেছে যে অনেক দিন পর বৃষ্টি হচ্ছে। বাবা বৃষ্টি হচ্ছে প্রিয়মণি, বাবা ভিজে দিতেছি, খোলা যাবে না বাতাস, খুবই বাতাস। আর বাহিরে বাতাস আর বৃষ্টি হচ্ছে, খুবই বোঝাই যাচ্ছে বলেছি মানে বাতাস, কিন্তু জানালা খুললে আসলে পানি চলে আসতেছে, এর জন্য জানালা খুলতে পারতেছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখের পরিবারের সাথে থাকবেন। আজকের মতো এখানে বিদায়, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।